আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় মাসুম ভাই, আমি আসাম থেকে ফয়জুর রহমান। জি, আসামের ভাই কেমন আছেন? দিনাজপুর বালুবাড়ি থেকে আইনুল হক, ওয়েস্ট বেঙ্গল থেকে আরো অনেকে, শ্রীমঙ্গল। আমি আপনার দর্শক মাসুম ভাই। জি, সবাই আসছেন মোটামুটি। দর্শক, রাতের এই মধ্যরাত বলবো না, রাত বলবো, দুর্দান্ত কিছু খবর আছে। শিব্বির থেকে, বরিশাল থেকে মামুন, কলকাতা থেকে আলতাফ হোসেন। জি, আপনারা সবাই শুনতে এবং দেখতে পাচ্ছেন। আমি কি শুরু করতে পারি লাইভ? দর্শক, আজকের কয়েকটা গুরুত্বপূর্ণ খবর হলো, চীনের পররাষ্ট্রমন্ত্রী খুব দ্রুত একটা গুরুত্বপূর্ণ সফরে চলে গেছেন উত্তর কোরিয়ায়, কিম জং উনের বাড়িতে। খেলা একটা শুরু হচ্ছে, খুব ওয়ার্ল্ড ক্লাস খেলা। ইরানের আইআরজিসি বলছে আমাদের হাতে ট্রিগার। আমেরিকা যদি কোনো রকম নড়চড় করে, আমরা আমাদের মিত্রদের নিয়ে আবার ঝাঁপিয়ে পড়ব। জেডি ভেন্স, মার্কিন ভাইস প্রেসিডেন্ট, পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। পুরো পৃথিবীর নজর এখন পাকিস্তানে। নরেন্দ্র মোদী চিন্তায় আছেন, পাকিস্তান হঠাৎ করে কি খেলা খেলছে। ইসরায়েল ব্যাপক চাপে লেবাননে হিট করে, আর লেবানন ওই দেশটির ভেতরে রকেট বৃষ্টি বইয়ে দিচ্ছে। আজকের যে লেটেস্ট ভিডিও দেখলাম, তাদের গুরুত্বপূর্ণ স্থানগুলোকে মোটামুটি ঝাঁঝরা করে ফেলেছে, যদিও লেবাননে প্রচুর মানুষ হতাহত হয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালী এখনো ইরান তার কন্ট্রোলে রেখেছে এবং ইরান বলছে যুদ্ধবিরতির চূড়ান্ত লক্ষ্যে পৌঁছার পরে এটা খোলা হবে। দর্শক, সংক্ষিপ্ত সময়ের মধ্যে লাইভটা শেষ করতে চাই। প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই, ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি সফর করছেন উত্তর কোরিয়ায়। কিম জং উনের কাছে, হঠাৎ করে কিম জং উনের কাছে চীনের এই সফরটি নিয়ে রাজনৈতিক মহলে নানান প্রতিক্রিয়া আসছে। তারা বলছেন যে ইরানের বিরুদ্ধে যদি আমেরিকা বড় যুদ্ধের প্রস্তুতি নেয়, তাহলে ইরানের মিত্র বাড়াবার চেষ্টা করছে নেপথ্যে বসে চীন। কারণ এই যুদ্ধে আপনারা জানেন যে চীন এবং রাশিয়া ইরানের সবচেয়ে বড় পার্টনার বা বন্ধু ছিল। এই পরিস্থিতিতে যদি বিশ্লেষণগুলো সঠিক হয়, তাহলে চীন কি উত্তর কোরিয়াকে এই যুদ্ধে নামাতে চাইছে? ইরানের চেয়ে উত্তর কোরিয়ার দুটো বেনিফিট আছে বেশি। এক, প্রচুর মিসাইল এবং পারমাণবিক। তবে কিছু কিছু মাধ্যম বলছে যে ইরান তার লাস্ট যে চমকটি রেখেছিল সেটি হতে পারে নিউক্লিয়ার টেস্ট। এটি আমার লাইভে আমি আপনাদেরকে একাধিকবার বলেছিলাম, শুনেছেন আপনারা। তো চীনের পররাষ্ট্রমন্ত্রী যখন ছুটে গেলেন উত্তর কোরিয়াতে কিম জং উনের কাছে, সেই ভিডিওটি পুরো পৃথিবীর গণমাধ্যম বড় করে দেখাচ্ছে। কখন দেখাচ্ছে? যখন আমেরিকা আর ইরান পাকিস্তানে শান্তি চুক্তির জন্য ছুটে এসেছে। আমি আজকে আপনাদের দুটো ভিডিওতেই বলেছিলাম, প্রথম ভিডিওতে সাউন্ড প্রবলেমে হয়তো অনেকে বোঝেননি, সেটি হলো ফাইন্যান্সিয়াল টাইম, নিউ ইয়র্ক টাইমস, মার্কিন এই বড় বড় গণমাধ্যমগুলো একটি গোপন খবর ফাঁস করে দিয়েছে। যেই খবরটি প্রথম আমি দিয়েছিলাম আপনাদের বাংলাদেশের মিডিয়ার মধ্যে, খেয়াল করেছেন অনেকে হয়তো যারা আমার নিয়মিত দর্শক। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ইরানকে বলছিল যে তুমি যদি যুদ্ধবিরতি বন্ধ না করো, যুদ্ধবিরতি না ঘটাও বা হরমুজ খুলে না দাও, তাহলে আমরা তোমাকে পৃথিবীর সভ্যতা থেকে মুছে দেব, প্রস্তর যুগে পাঠিয়ে দেব, পাথরের যুগে পাঠিয়ে দেব। নিউক্লিয়ার অ্যাটাকের হুমকি দিয়েছিলেন প্রচ্ছন্নভাবে। আর ইরান তার লাখো কোটি জনগণ নিয়ে রাজপথে নেমে গেছে যে তোমার যা খুশি করো, আমরা প্রস্তুত। এবং ইরান পাকিস্তানকে দিয়ে এমন বার্তা পাঠিয়েছে যে তথ্যগুলোর কিছু অংশ প্রকাশিত হয়েছে, কিছু অংশ প্রকাশিত হচ্ছে না। একটা অংশ প্রকাশিত হয়েছে, ইরান তার ঝুড়িতে থাকা সবচেয়ে ভয়ঙ্কর মিসাইল, হাজার হাজার মিসাইল একসাথে প্রস্তুত করেছে, ইসরায়েল, মার্কিন ঘাঁটি এবং গালফ কান্ট্রিকে একদম মাটির সাথে মিশিয়ে দেবে।
এটি ছিল ইরানের একটি হুমকি। পাশাপাশি কেউ কেউ বলছেন, এটি যদিও কেউ কোনো মানে রাষ্ট্রীয়ভাবে কেউ স্বীকার করছে না, সেটি হলো যে ইরান প্রয়োজনে নিউক্লিয়ার টেস্ট করবে। এই বিষয়টি অনেক রকম কথা আসছে, কিন্তু এই বিষয়টিকে আমরা তো আদৌ কি ইরান নিউক্লিয়ার বানিয়েছে নাকি বানিয়েছে কিন্তু টেস্ট করেনি, জাস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের আলামত দেখে তারা সেটা টেস্ট করবে, এরকম নিয়ে অনেক আলোচনা হয়েছিল। তো যখন ইরানের এই পাকিস্তানের সাথে যুদ্ধবিরতির আলোচনা চলছিল, সেই সময়টিতে যখন চীনের পররাষ্ট্রমন্ত্রী কিম জং উনের দেশে ছুটে গেলেন, তখন অনেকেই বলছেন, মার্কিন মুল্লুকের যারা সমালোচক তারা বলছেন যে ইরানকে আরো শক্তিশালী করার জন্য মূলত চীন এই খেলাটি খেলছে এবং কিম জং উনকে মাঠে নামাতে চাইছেন, যেন আগামীতে যদি কোনো কারণে এই আলোচনা ভেস্তে যায়, আমেরিকা ইরানের শর্ত না মানলে কিম জং উন যেন এই যুদ্ধে ইরানের হয়ে মাঠে নামে, এমনটি বলা হচ্ছে। এটা কোনো সত্যতা পাওয়া যায়নি, এটি কিন্তু রাজনৈতিক ভাষ্যকারদের বক্তব্য। কারণটা কি? কারণটা হলো যে ইরান যে শর্তগুলো দিয়েছে, এই শর্তগুলো আসলে আমেরিকা যদি মানে তাহলে তাদের রাজনীতি শেষ, পরাশক্তির তকমা শেষ। কি বললাম যে ফাইন্যান্সিয়াল টাইম বলছে কি, ইরানকে যখন বশ মানাতে পারেনি, পারস্যকে যখন কাবু করতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র, তখন ট্রাম্প বা হোয়াইট হাউস নিজেই কি করছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ফিল্ড মার্শালকে নক দিয়েছে যে তুমি যে কোনোভাবে আমাকে একটি যুদ্ধবিরতি করে দাও। কে বলছে এটা? ফাইন্যান্সিয়াল টাইম, মার্কিন সবচেয়ে বড় গণমাধ্যমের একটি, যে ট্রাম্প নিজে হুমকি দিচ্ছে মুখে, তার একসঙ্গে দুটো মিথ্যা প্রমাণিত হয়েছে বিশ্বের দরবারে। এক, তিনি বলছে ইরানকে আমি মুছে ফেলবো, নাম নিশানা মুছে দেব, ইরান বলে কিছু থাকবে না। আবার তিনি পাকিস্তানকে বলছে যে তুমি একটা যুদ্ধবিরতি ঘটাও। এবং মিস্টার শাহবাজ শরীফ টুইট করেছিলেন, এটা নিয়ে নতুন করে বলতে চাই না, বাট ফাইন্যান্সিয়াল টাইম এটাকে প্রকাশ করেছে এবং বলছে যে ট্রাম্প মূলত ইরানের কাছে পরাজিত হয়ে গেছেন। ইরান যুদ্ধের মাঠে যে দাঁড়িয়েছিল, তিনি যে ইরান যে ভীতু হয়নি, ইরান যে পরাশক্তিকে কর্নিশ করেনি, মাথা নিচু করেনি এবং সমান তালে গালফ কান্ট্রিতে এবং তার অন্যতম মিত্র ইসরায়েলকে যে পিটিয়ে তক্তা বানিয়েছে, এটি ইরানের বিজয়, আমেরিকার পরাজয়। তো অবশেষে সেই ট্রাম্প কি এখন পাকিস্তানের ইসলামাবাদের যে বৈঠকটি হতে যাচ্ছে কালকে, সে বৈঠকে ইরানের শর্ত মানবে? যদি মানে, আমেরিকা থাকবে না। আবার যদি না মানে, তাহলে এই যুদ্ধ আরো বড় ফ্রেমে চলে যাবে। এখন আমেরিকার সামনে দুটো চ্যালেঞ্জ, কারণ আমেরিকার ন্যাটো প্রধানের সাথে বৈঠক করেছে, তার অভিযোগ অনুযোগ সব বলেছে, কিন্তু ন্যাটো বলছে তারা যুদ্ধে আসবে না। তাহলে আমেরিকা এই যুদ্ধে ইসরায়েল ছাড়া কাউকে পাবে না, আরবরাও আসবে না, কারণ আরবরা জানে যে যদি এই যুদ্ধে আরবরা জড়িয়ে পড়ে, সৌদি, কাতার, কুয়েত, জর্দান, তারা যদি জড়িয়ে পড়ে, তাদেরকে ইরান একদম শেষ করে ফেলবে। তারা ইরানের সাথে লড়াই করে কয়েক ঘন্টা টিকে থাকতে পারবে না, কারণ ইরানের প্রতিবেশী দেশ, ইরানের খুব লং ডিস্টেন্স মিসাইল মারতে হবে না। তো এই ক্ষেত্রে এখন সবচেয়ে বড় টেনশন বিশ্ববাসীর যে পাকিস্তানে আসলে কালকে কি হবে। ইরান এখনো বলছে এই আলোচনা হবে কি হবে না সেটা ডিপেন্ড করছে আমাদের শর্ত তারা মানবে কিনা। ইরানের সবচেয়ে বড় শর্ত কি? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 100 বিলিয়ন মার্কিন ডলার পৃথিবীর বিভিন্ন দেশে পড়ে আছে, এটা হলো ইরানের টাকা। এই টাকাটা কোথায়? ইরান কি কারো কাছ থেকে দয়া, ভিক্ষা, চ্যারিটি পেয়েছিল? না, এই টাকাটি মূলত হলো যে ইরান যে পৃথিবীর বিভিন্ন জায়গায় তেল বিক্রি করেছে, তার যে প্রাকৃতিক গ্যাস বা তেল বিক্রি করেছে, এই বিক্রি টাকাটা, অর্থাৎ এই টাকাটা বিভিন্ন সিস্টেমে যারা ডলার বা বিভিন্নভাবে ইরানকে পে করার কথা ছিল ব্যাংকিং চ্যানেলে, এই টাকাটা আমেরিকা আটকে দিয়েছে। আটকে দিয়ে, যেমন আফগানিস্তানে টাকা আটকে দিয়েছে, তো আমেরিকা ইরানের এই তার বৈধ অধিকারকে আটকে দিয়ে এই টাকাটা তার পক্ষে রেখেছে। ইরান বলছে প্রায় 100 বিলিয়ন, বাপরে বাপ, কল্পনা করেন, এই টাকা আমাদের ফেরত দিতে হবে। এবং
ইরান বলছে যে আমরা হরমুজ এখন টোল আদায় করব, প্রতি বছরে 100 বিলিয়ন টাকা, 100 বিলিয়ন ডলার ইরান আয় করবে, 5 বছরে 500 বিলিয়ন। কিভাবে? কারণ আমেরিকা, ইসরায়েল, ইরানে যে অ্যাটাক করেছে তাতে করে তাদের 150 বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে, এটা ইরান বলছে। এই ক্ষতি উঠাতে হবে এবং সুয়েজ খাল বা পৃথিবীর যেমন কানাডার বা তার্কি যেই জলসীমা, তারা কিন্তু সেখান থেকে টোল আদায় করে। তো ইরান কেন তার টোল আদায় করতে পারবে না? তাই ইরান ওমানের সাথে মধ্যস্থতা করেছে, কারণ হরমুজ প্রণালীর একটা পাশ হলো ইরানের, একটা পাশ হলো ওমানের, প্রায় 21 কিলোমিটার এটার পথ। তো এটার পুরো নিরাপত্তা এবং সবকিছু ইরান দেবে এবং দুটো দেশের মধ্যে বন্টন হবে, এরকম একটা আলোচনা চলছে। যে কারণে ইরান কিন্তু ওমানে মারে না, ওমান কিন্তু ইরানের খুব মিত্র হিসাবে আছে। তো এই সময়টিতে এসে জেডি ভেন্স এখন পাকিস্তানে আসছেন, ইরানের প্রতিনিধি দল পৌঁছে গেছে, পুরো ইসলামাবাদে এখন রেড অ্যালার্ট জারি হয়ে গেছে, সকল রাস্তাঘাট প্রায় বন্ধ, 2 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে, মানুষ সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে আছে কি হচ্ছে পাকিস্তানে দেখার জন্য। এই পরিস্থিতির মধ্যে ইরান যদি আলোচনায় ব্যর্থ হয় বা আমেরিকা যদি ব্যর্থ হয়, তাহলে যুদ্ধ বড় ফরম্যাটে ছড়িয়ে পড়বে। যুদ্ধ বড় ফরম্যাটে ছড়িয়ে পড়া মানে ইসরায়েল জড়িয়ে আসবে, আমেরিকা জড়িয়ে আসবে, ইরান তো আছেই, নতুন কিছু মিত্ররা এই যুদ্ধে আসতে পারে। আর এই সম্ভাবনাকে মাথায় রেখেই ইরান আর কি বলে চীন, তারা উত্তর কোরিয়ায় সফরে গেছে। রাশিয়া এটাকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। আরবরা এই যুদ্ধটাকে আর চায় না লম্বা, কারণ আরবরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এখন আমেরিকা ইরানের উপরে অ্যাটাক করলে কি করবে? যে প্রস্তর যুগে পাঠাবে বা ধ্বংস করে ফেলবে যে ঘোষণা দিয়েছে, এটার একটা পথ হলো ইরানের নিউক্লিয়ার অ্যাটাক। তো ইরানের নিউক্লিয়ার অ্যাটাক হওয়ার সঙ্গেই এটা তো মারবে একটা দূর দেশ থেকে, অ্যাট এ টাইম কি বলে ইরানও গালফ কান্ট্রি এবং ইসরায়েলে কয়েক হাজার মিসাইল একসাথে মারবে, ড্রোন একসাথে মারবে। বলা যায় ইরানও যেমন ধ্বংস হবে, গালফ ইসরায়েলও শেষ হয়ে যাবে। তো এই শেষ করার খেলাটি যারা খেলবে তারা কি বুদ্ধিমান না বোকা, সেটা হয়তো আমরা পরে বুঝতে পারবো। সবকিছু মিলে ইরান চাইছে সমঝোতা হোক ন্যায্যতার ভিত্তিতে, আর আমেরিকা চাচ্ছে সমঝোতা হোক কিছু ছাড় দিয়ে, কিন্তু ইরান ছাড় দিতে রাজি না। ইরান কেন ছাড় দিতে রাজি না? কারণ এগুলো ইরানের বৈধ অধিকার। যুগের পর যুগ ইরান ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু অধিকার ফেরত পায়নি। এবার ইরান এই অধিকারগুলো ফেরত পাওয়ার জন্য এই লড়াইটা চালিয়ে গেছে শেষ পর্যন্ত, এবং ইরানের মিত্ররা ইরানের পাশে আছে। আস্তে আস্তে ইউরোপ, ন্যাটো আমেরিকার পাশ থেকে সরে যাওয়ায় ইরান এই সুযোগটাকে ভালোভাবে কাজে লাগিয়েছে। এখন আমেরিকার সামনে হরমুজ আর ইরানের সামনে তার বৈধ অধিকার, শেষ পর্যন্ত কোনটা বিজয়ী হবে এটি একটি বিষয় আছে। আবার অন্যদিকে হিজবুল্লাহ বা লেবানন সিরিজ অ্যাটাক করেছে দখলদার দেশটির মধ্যে, ওরাও লেবাননের মধ্যে ব্যাপক অ্যাটাক করেছে। এই দুই পক্ষের মধ্যে অ্যাটাক পাল্টা অ্যাটাকের মধ্য দিয়ে চলছে এখন লড়াই। ওই দেশটির বেশ কিছু ফুটেজে দেখলাম তাদের গুরুত্বপূর্ণ অনেকগুলো শহরকে রকেট এবং মিসাইলে ঝাঁঝরা করে ফেলেছে হিজবুল্লাহ। আবার হিজবুল্লাহ দেশের মধ্যে বিমান, যুদ্ধ বিমান দিয়ে হিট করছে তারা, এবং প্রচুর মানুষ, হাসপাতাল, স্কুল, কলেজ, গুরুত্বপূর্ণ সরকারি ভবন, জনস্বাস্থ্য কেন্দ্রগুলোকে ধ্বংস করে দিচ্ছে। এটাকে পশ্চিমারা ইসরায়েলকে নিষেধ করছে বারবার যে তোমরা এটা বন্ধ করো। আলোচনা যেহেতু শুরু হচ্ছে, আলোচনাটা চলতে দাও, কারণ পুরো ইউরোপ সবচেয়ে বড় গ্যাস এবং তেল সংকটে পড়ে গেছে। এই লড়াইটা এবার শুরু হলে বলা যায় পৃথিবী একটা ভিন্ন দিকে ছুটে যেতে পারে, পুরো পৃথিবী লকডাউন হয়ে যেতে পারে। তাই ইউরোপ চাইছে এই মুহূর্তে ইসরায়েল যেন শান্ত হয়, কোনোভাবে ইসরায়েলকে লড়াই থেকে সরিয়ে নিতে চাইছে। আমেরিকাও চাইছে, কিন্তু আমেরিকা চাচ্ছে একটা উইন উইন সিচুয়েশনে যেন এই বৈঠকটা শেষ হয়। কিন্তু আমেরিকার সামনে যে 10টা চুক্তি দিয়েছে, এটা আমেরিকার কোনো উইন উইন সিচুয়েশন আর থাকবে না। দর্শক, এখনকার মতো বিদায় নিচ্ছি। যারা আমাদের চ্যানেলটি আজকে প্রথম দেখেছেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজে দেখছেন, একটু লাইক ফলো বাড়িয়ে দেবেন। এই সংবাদগুলোতে নানান রকম প্রবলেম তৈরি হচ্ছে। আজকের মতো বিদায় নেই, প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।